আসসালামু আলাইকুম। আজকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজকে গাজীপুর থেকে একটা প্রোগ্রাম শেষে ফেরার পথে তার গাড়িতে হামলা করা হয় এবং গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং হাসনাত আবদুল্লাহ উনি আহত হয়েছেন। এটা কি নিছকই একটা হামলা, নাকি এর পেছনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির এক বিশাল ষড়যন্ত্র লুকায়িত রয়েছে? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি সম্প্রতি হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের মানুষের কাছে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমরা দেখেছি হেফাজত, চরমোনাই, জামায়াত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক সংগঠনগুলোতে আহ, এই হাসনাত আবদুল্লাহকে ইনভাইট করা হয় এবং তাকে তাদের প্রতিনিধি মনে করে। হাসনাত আবদুল্লাহ আজকে গাজীপুরে একটা প্রোগ্রাম শেষে ফেরার পথে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে এবং তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং কোনোভাবে তিনি ফিরে আসার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি এর প্রতিবাদে ঢাকা এবং গাজীপুর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখন আমার প্রশ্ন, হঠাৎ করে তার উপর হামলা কেন হলো? আমরা জানি গাজীপুরে মেয়র জাহাঙ্গীর এবং তার যে পান্ডারা, তারা বিভিন্নভাবে অনেক দিন যাবৎ হুমকি ধামকি দিয়ে আসছিল এবং এই জাহাঙ্গীরের একটা অডিও বার্তা আমরা শুনতে পেরেছিলাম। তিনি বলেছিল যদি গাজীপুরের মানুষ শান্তিতে না ঘুমাতে পারে তাহলে ঢাকার মানুষও ঘুমাতে পারবে না। তারই পরিকল্পনা হিসাবে এই হাসনাত আবদুল্লাহর উপর হামলা করেছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা উচিত। আমরা দেখেছি যারা হামলা করেছে তারাই ফেসবুকে পোস্ট দিয়ে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এখন আসলে এই হামলাটা হলো কেন? আমি মনে করি হাসনাত আবদুল্লাহর উপর হামলা করার মাধ্যমে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি আবার জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা যে এখনো টিকে আছে এই বিষয়টি তারা এই হামলার মধ্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে। আমি মনে করি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করছে এবং এই যে হাসনাত আবদুল্লাহর উপর হামলার মধ্য দিয়ে তারা তাদের অবস্থান বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতে আরো এইরকম ঘটনা ঘটবে বলে আমার মনে হচ্ছে। কারণ যেহেতু আমাদের সরকার এবং বিভিন্ন মহল থেকে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধের ব্যাপারে এক ধরনের নমনীয় ভাব দেখা যাচ্ছে এবং এই হাসনাত আবদুল্লাহ তিনি যেহেতু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলছিলেন এবং গতকালকে আমরা দেখেছি হেফাজতের সমাবেশেও তিনি এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছে এবং সম্প্রতি এনসিপির প্রোগ্রামেও তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছে। এখন হাসনাত আবদুল্লাহর উপর হামলার মাধ্যমে যারা আন্দোলনকারী শক্তি আছে তাদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা। কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তারা এইরকম কিছু নমুনা দেখাবে যে আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের অবস্থা ভালো হবে না। এইরকম কিছু বার্তা দেওয়ার তারা চেষ্টা করছে এই হামলা যজ্ঞের মাধ্যমে। এ থেকে পরিত্রাণের উপায় কি? আমি মনে করি তাদেরকে পাল্টা জবাব দেওয়া ছাড়া উপায় নেই এবং এই হামলার মাধ্যমে তারা যেভাবে নিজেদের জানান দেওয়ার চেষ্টা করবে এবং তারা যেভাবে ভয় দেখানোর চেষ্টা করছে সাধারণ আন্দোলনকারীদের, ঠিক সেইভাবে তাদের একটা ভয় দেখিয়ে দেওয়া উচিত। বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এদের যদি একটা ধাওয়া দেওয়া যায় তাহলেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং আমরা জানি এখন একটা মহল যখন এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আমরা কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করি তখন তারা আহ সুশীল সেজে বাংলাদেশের সাধারণ মানুষকে মব হিসেবে চালানোর চেষ্টা করে। এরই পরিণাম হিসাবে আজকে হাসনাত আবদুল্লাহর উপর হামলা হয়েছে, কালকে নাহিদ ইসলামের উপর হামলা হবে, আক্তার হোসেনের উপর হামলা হবে, তারপর একদিন আমাদের উপরও হামলা হবে। এই জন্য আমাদের অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। তা না হলে কোনোভাবেই বিপ্লবী শক্তিকে ওরা মাঠে থাকতে দেবে না। ওরা গুপ্ত হত্যাকাণ্ড চালাবে, গুপ্ত হামলা চালাবে। এই গুপ্ত হামলার মাধ্যমে সাধারণ মানুষকে এক ধরনের ভয় দেখিয়ে দেওয়ার একটা পায়তারা এরা করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, এইরকম ফোন আলাপ ফাঁস হওয়ার পরেও যারা ঢাকার বাসিন্দাদের কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না এইরকম ঘোষণা দেওয়ার পরেও মেয়র জাহাঙ্গীর কেন এখনো আটক হয়নি? ওর পান্ডারা এখনো কেন গাজীপুরে আটক হয়নি? এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে।
কারণ আমরা চাই ভবিষ্যতে যাতে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন না হতে পারে। কারণ আওয়ামী ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন হলে রশি ঝুলবে বিপ্লবীর গলায়। এবং এই যে যারা সুশীল ছাড়ছে, মব বলে চালিয়ে দিচ্ছে, এদের কিন্তু কিছুই হবে না, এদের কিছুই হবে না। আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করেছে, সেই প্রতিবাদ যখন আমরা করেছি তখন তাদেরকে বলা হয়েছে যে তাদের গণতান্ত্রিক অধিকার। যারা 2000-এর উপর মানুষকে হত্যা করলো, সেই হত্যা করার পরেও তাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে থাকে? এটা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার কাছে আমার প্রশ্ন। তারা নির্বাচন করবে কি করবে না সেই ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব উনি আওয়ামী লীগের উপর ছেড়ে দেয়। এটা কি আসলে মানানসই কোনো কথা? এখনো পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ হয়নি। কেন ভাই? আমরা বিপ্লব করেছিলাম এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশ থেকে বিলোপের জন্য। এখন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ 2000 মানুষকে শহীদ করার পরে আওয়ামী লীগ মিছিল করে, আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করে, এর আগে শারজিস আলমের উপর হামলা করেছে, এবং এর আগে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ভাইকে হত্যা করা হয়েছে এই গাজীপুরে। আমাদের উচিত এখন ঐক্যবদ্ধভাবে মার্চ টু গাজীপুর ঘোষণা করা। দেখতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কতটা পাওয়ার আছে, তাদের এই শক্তির উৎস কোথায়। আমরা দেখেছি তো এই মেয়র জাহাঙ্গীর যেভাবে আন্দোলনের সময় সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালাতে এসেছিল, এবং সাধারণ ছাত্র জনতা কি করেছিল? সাধারণ ছাত্র জনতা যারা গুলি করেছিল তাদেরকে ঝুলিয়ে দিয়েছিল। আমি মনে করি এইটাই মোক্ষম জবাব, এবং এই জবাবই দিতে হবে। এরা যেখানেই মাঠে নামতে যাবে সেখানেই এদের প্রতিহত করতে হবে। যেখানেই মাঠে নামতে যাবে তাদের ধরে রাস্তার উপর, ব্রিজের উপর, কালভার্টের উপর তাদেরকে ঝুলিয়ে দিতে হবে। এবং তারপরে নেক্সট টাইম যাতে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে কোনো ভাইয়ের উপর হামলা চালাতে না পারে। আজকে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই, এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রস্তুত থাকুন। এবং এখানে দল মত দেখার কিছু নেই, কে ছাত্র দল, কে ছাত্র শিবির, এই বিষয়ে কিন্তু এইগুলো দেখার কিছু নেই। কারণ এখন একজন বিপ্লবীর উপর হামলা হয়েছে, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটা যেহেতু নাই, সেই হেতু প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে এক মঞ্চে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর তা না হলে বিপ্লবীদের বিভিন্ন জায়গায় মার খেতে হবে। আমরা এর আগে দেখেছি কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা হয়েছে, আমরা দেখেছি এনসিপির সংগঠক আতাউল্লাহর উপর হামলা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই হামলা চলছে, এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এবং তার মূল হাব হচ্ছে এই গোপালগঞ্জ আর এই গাজীপুর। এই গোপালগঞ্জ এবং এই গাজীপুর থেকেই আওয়ামী নিধন প্রক্রিয়া শুরু করতে হবে, তাহলেই বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি মিলবে। আর যদি এই আওয়ামী নিধন প্রক্রিয়া যদি শুরু না করতে পারেন, যদি এদেরকে বাংলাদেশ ছাড়া না করতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে বিপ্লবীদের কপালে দুর্ভোগ আছে বলে আমি মনে করি। এই জন্য আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের অসীমদের উত্তরসূরিদের উপর হামলা হয়েছে। এখন আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়ার সময় এসেছে। যদি জবাব না দিতে পারেন এবং সরকার যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে। আপনারা দেখেছিলেন গাজীপুরে আমাদের এক ভাইকে যখন হত্যা করা হয়, তারপরে যখন কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার ব্যবস্থা নিতে পারেনি, ঠিক তার পরপরই আজকে হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করা হয়েছে। যদি সে গাড়িটা থামাতো তাহলে তাকে হত্যা করা হতো, এবং যদি হাসনাত আব্দুল্লাহকে হত্যা করা হতো তাহলে আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। আমরা জানি বিভিন্ন সময় হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে একটা মহল হাসনাত আব্দুল্লাহর উপর ক্ষুব্ধ, এবং হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে দিতে পারলেই তারা বাংলাদেশকে আবার দখল করতে পারে। এবং ওই যে মহল, ওই মহল থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।